আজ আমি নবম শ্রেণীর তৃতীয় চ্যাপ্টারের বেশ কিছু অঙ্ক করাবো। তো চলো শুরু করা যাক। এটা হচ্ছে যে কি আজকের ফার্স্ট অঙ্ক। তোমাদের কি বলছে দেখো, দুটো স্থানের মধ্যে সময়ের পার্থক্য রয়েছে কত, 2 ঘন্টা 30 মিনিট 20 সেকেন্ড, এবং এক স্থানের দ্রাঘিমা আমাকে বলে দিয়েছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব যদি হয় তাহলে অপর স্থানের দ্রাঘিমা কত হবে। এখানে এই অঙ্কটা সলভ করতে গেলে আগে কিন্তু আমাদের দুটো স্থানের সময়ের পার্থক্যটা বার করে নিতে হবে। যখনই আমরা সময়ের পার্থক্যটা বার করে নিতে পারবো ঠিক তখনই সেই সময়ের উপর বেস করে কিন্তু আমরা দ্রাঘিমাটাও বার করে নিতে পারবো সূত্রানুসারে। আচ্ছা দেখি এভাবে কীভাবে আমরা বার করতে পারি। দুটি স্থানের বা স্থান দুটির সময়ের পার্থক্য এখানে কত বলে দিয়েছিল আমাকে, প্রথম স্থানটার 2 ঘন্টা 30 মিনিট এবং 20 সেকেন্ড। তাহলে সেই 2 ঘন্টাকে আগে আমি মিনিটে কনভার্ট করব, কারণ সূত্রানুসারে আমাকে যদি দ্রাঘিমা বার করতে হয় তখন আমার কিন্তু মিনিটটাই কাজে লাগে। তাই আমি 2 ঘন্টাকে আগে আমি মিনিটে কনভার্ট করব। তাহলে ঘন্টা থেকে মিনিটে আসতে গেলে আমরা কি জানি, আমাদেরকে 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে 60 দিয়ে গুণ করে আমি যে ভ্যালুটা পাচ্ছি তার সাথে আমি 30 মিনিটটা যোগ করে দিলাম। এবং মাথায় রাখতে হবে এই 60 দিয়ে গুণ করার পর যে ভ্যালুটা আমি পাচ্ছি সেটা কিন্তু আমার যে 120 যে ভ্যালুটা হচ্ছে সেটা কিন্তু আমার মিনিট হবে, এবং সেই মিনিটের সাথে আমি 30টা যোগ করে দিলে চলে আসছে আমার 150 মিনিট, এবং তার পাশাপাশি আমার এখানে কত বলে দিয়েছিলাম, কত সেকেন্ড, 20 সেকেন্ড। তাহলে সেই 20 সেকেন্ডটাও কিন্তু এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে। এরপরে আমরা কি করব, প্রথমে 150 মিনিটের ওপরে বেস করে একটা ক্যালকুলেশন করব। 4 মিনিটের সময়ের পার্থক্য আমরা কত জেনেছিলাম, 1 ডিগ্রি। ঠিক সেরকমভাবেই তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী আমরা কি করব, 4 মিনিটের পর কিন্তু আমরা একেবারে ডাইরেক্ট এখানে 150 মিনিট কিন্তু আমরা এভাবে লিখতে পারি না। ঐকিক নিয়ম অনুযায়ী আমাদের আগে 1 মিনিটের কত ভ্যালু রয়েছে সেটা জানবো, তারপরে আমরা এক্স্যাক্ট যে ভ্যালুটার উপর বেস করে আমরা অ্যান্সারটা বার করতে চাইছি সেটা লিখে দেবো। তাই 4 মিনিটের সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 1 ডিগ্রি। সুতরাং 1 মিনিটের সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য কত হচ্ছে, 1/4 ডিগ্রি। এবং 150 মিনিটের সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য কত হচ্ছে, এইরকমভাবে আমরা ক্যালকুলেশন করে দেবো, 150 × 1 / 4। ক্যালকুলেশন করে আমার দাঁড়াচ্ছে 37 ডিগ্রি। এখানে আমি ক্যালকুলেশনটা দেখিয়ে দিয়েছি, ভালোভাবে দেখো। 150কে যদি আমরা 4 দিয়ে যদি আমরা ডিভাইডেড করে থাকি তাহলে আমাদের 37 ডিগ্রি বার হচ্ছে। এরপরে যে রিমাইন্ডারটা আমাদের পড়ে থাকছে অথবা যে ভাগশেষটা আমাদের পড়ে থাকছে সেই ভাগশেষটাকে যদি আমরা 60 সেকেন্ড দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে আমার এন্টার আনসারটা কিন্তু বার হয়ে যাচ্ছে সেকেন্ডে, 120 সেকেন্ড। এরপরে আমরা কি জানি, 4 সেকেন্ডের সময়ের পার্থক্য হয়, মানে সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য কত হচ্ছে, 1 মিনিট। তাহলে 1 সেকেন্ডে কত হবে, 120 সেকেন্ডে কত হবে। তাহলে সেখান থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 30 মিনিট। তাই কিন্তু আমরা এখানে অ্যান্সারে কত লিখেছি, 37 ডিগ্রি 30 মিনিট। এরপর আসবো আমরা নেক্সট পার্টে। এই 20 সেকেন্ডটাকে এবার আমরা ক্যালকুলেট করব। অলরেডি আমরা 150 মিনিটটাকে ক্যালকুলেট করে ফেলেছি, যেটার অ্যান্সারটা আমরা পেয়েছি কত, 37 ডিগ্রি 30 মিনিট। এরপর আমরা এই 20 সেকেন্ডটাকে নিয়ে আমরা ক্যালকুলেট করব। সুতরাং আমরা কি সূত্র অনুসারে জানি যে 4 সেকেন্ডের সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় 1 মিনিট। তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী 1 সেকেন্ডের সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য কত হবে, 1/4। এবং 20 সেকেন্ডের সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য কত হবে, 1 × 20/4 দিয়ে আমার এখানে কাটাকাটি করে আমরা ভ্যালু পাচ্ছি 5। তাহলে 5 মিনিট। এরপরে ওই দুটো স্থানের মধ্যে মোট যে দ্রাঘিমার পার্থক্যটা থাকছে সেটা কিন্তু আমাকে প্লাস করে নিতে হবে, মানে এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা কিন্তু আমাকে প্লাস করে নিতে হবে। প্লাস করে দেখো আমি এখানে লিখে দিয়েছি 37 ডিগ্রি 35 মিনিট। কিন্তু পূর্ব কি পশ্চিম এটা কিন্তু আমি এখনো অবধি ক্লারিফাই করে দিইনি। এরপরে আমরা সেই পার্টটাতে আসবো। কি বলছে, সময়ের পার্থক্য আমাদের দেওয়া হয়ে গেছে অলরেডি, কিন্তু একটির সময় অপরটির অপেক্ষা যদি কম হয়ে থাকে অথবা বেশি হয়ে থাকে সেই অনুযায়ী কিন্তু আমাদের অ্যান্সারটাও ডিফারেন্ট হবে। যদি আমাদের যে
স্থানটা আমাদেরকে বলে দিয়েছে, সেই স্থানটার তুলনায় দ্বিতীয় স্থানের সময়টা যদি বেশি হয়ে যায়, তবে দ্বিতীয় স্থানটির দ্রাঘিমা কত হবে? যে মানটা আমাকে বলে দিয়েছিল 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, সেই মানটার সাথে কিন্তু আমি এই আমার যে অ্যান্সারটা আমি বার করেছি দুটো স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য, সেই দুটো স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য কিন্তু আমি যোগ করে দেবো। তাহলেই কিন্তু আমার বেরিয়ে যাবে যে এক্স্যাক্ট দ্রাঘিমারেখা কতটা। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম স্থানের তুলনায় দ্বিতীয় স্থানের সময়টা যদি কম হয়ে থাকে, তাহলে আমার এখানে ভ্যালু কত বলে দিয়েছিল? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তাহলে এই 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব থেকে কিন্তু আমাকে এই যে অ্যান্সারটা আমার বার হয়েছিল 37 ডিগ্রি 35 মিনিট, সেটা কিন্তু আমাকে লেস করতে হবে। এবং লেস করার পরে আমরা কি ভ্যালুটা পাচ্ছি দেখো, 44 ডিগ্রি 55 মিনিট পূর্ব। এরপরে এই বিয়োগ এবং যোগের ক্ষেত্রে আমি রাফে করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, এত কিছু কিন্তু বইতে করা থাকে না, শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা করে দিয়েছি। দেখো 82 ডিগ্রি 30 মিনিটের সাথে যখন আমি 37 ডিগ্রি 35 মিনিটে যখন আমি প্লাস করছিলাম, তখন আমার এখানে এক্স্যাক্ট আনসারটা প্রথমে বার হয়েছিল 119 ডিগ্রি 65 মিনিট। পরে গিয়ে আমরা সূত্র অনুসারে কী জানি, অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়, 1 ডিগ্রিতে 60 মিনিট হয়ে যায়। তাহলে এখানে আমার কত বেরিয়েছিল? 65 মিনিট। তাহলে 65 মিনিট থেকে আমি যদি 60 মিনিটটা যদি আমি তুলে নিই, তাহলে আমার এদিকে 1 ডিগ্রি আমি বাড়িয়ে দিতে পারবো অনায়াসে। তাহলে এখানে 120 ডিগ্রি হয়ে যাচ্ছে, যেহেতু আমি এখান থেকে 60 মিনিটটা নিয়ে নিয়েছি। এবং 1 ডিগ্রিতে কত হচ্ছিল আমার? 60 মিনিট। পড়ে থাকছে আমার কত? 5। তাহলে এখানে কিন্তু আমার আনসারটা হয়ে যাবে 120 ডিগ্রি 5 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা। এবং ঠিক সেরকমই এখানে আমি কি করছিলাম, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব থেকে 37 ডিগ্রি 35 মিনিটটাকে আমি লেস করে পাচ্ছিলাম 44 ডিগ্রি 55 মিনিট পূর্ব। এখানে আমি সেই বিয়োগটা দেখিয়ে দিচ্ছি। সেই বিয়োগটা এখানে বলছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব আমার আগে ছিল, কিন্তু আমার যেহেতু উপরে বড় ভ্যালু থাকলে নিচে ছোট ভ্যালু থাকলে তখনই আমরা মাইনাস করতে পারি, কিন্তু প্রপার এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উপরের ভ্যালুটা কিন্তু ছোট রয়ে গেছে এবং নিচের ভ্যালুটা রয়ে গেছে বড়। সেক্ষেত্রে কিন্তু আমার মাইনাস করাটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাই আমাদের নিজেদের সুবিধার্থে আমরা কি করব, এই 82 ডিগ্রিটাকে আমরা এখানে 81 ডিগ্রি বানিয়ে দেবো। এবং এই যে 1 ডিগ্রিটা আমরা কমিয়ে দিলাম, সেই 1 ডিগ্রি ইকুয়ালস টু কত আমরা এখানে জেনেছিলাম? 60 মিনিট। তাহলে আমরা এই 30 মিনিটের সাথে কিন্তু আরও 60 মিনিট যোগ করে দিই, একেবারে আমরা এখানে লিখে দেবো 90 মিনিট। তারপরে এটা যেরকম আছে সেরকমই থাকবে। এবারে 35 মানে 90 থেকে 35 যদি আমরা লেস করে থাকি, তাহলে আমরা কত পাই? 55 মিনিট। এবং 81 ডিগ্রি থেকে আমরা যদি 37 ডিগ্রি আমরা লেস করে থাকি, তাহলে আমরা কি পাচ্ছি এখানে? 44 ডিগ্রি। তাহলে 44 ডিগ্রি 55 মিনিট পূর্ব, এখানে যে অ্যান্সারটা আমরা পেয়েছি দেখো 44 ডিগ্রি 55 মিনিট পূর্ব, এখানে কিন্তু সেম রেজাল্টে আমাদেরকে বার করে আমরা দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। ঠিক সেরকমই এখানেও কিন্তু 120 ডিগ্রি 5 মিনিট পূর্বটাও কীভাবে বার করেছি সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। সবসময় চেষ্টা করবে এই রুলসটা ফলো করতে, এতে কিন্তু নিজেদেরই সুবিধা, কমপ্লিকেশনস কিন্তু এড়িয়ে যাওয়া যাবে। এই হচ্ছে দেখি পুরো অঙ্কটা, আমি পারলে কমেন্টে একবার দিয়ে দেবো অঙ্কটা।